আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। আজ থেকে ভাড়া বাড়ানো হয়েছে ট্রেনের। রুট ভেদে 7 থেকে 9% হারে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। কন্টেইনার পরিবহনের ভাড়াও বাড়ছে। এর আগে 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। নতুন নিয়মে গন্তব্য ভেদে 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঢাকার স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার এটিএন বাংলাকে জানান, ট্রেনের টিকিটের ভাড়া বাড়েনি। আগে কিলোমিটার প্রতি যাত্রীরা যে ছাড় পেতেন তা বন্ধ করা হয়েছে, সে কারণে কিছুটা বেড়েছে টিকিটের দাম। এদিকে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলছেন, পরিবহন ব্যবসায়ীদের সুবিধা দিতেই বাড়ানো হয়েছে রেলের ভাড়া। রাজধানীর কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে স্থানীয় 2 এমপির ঠান্ডা লড়াই। নিয়ম ভেঙে পোস্টারে নিজ পক্ষের এমপি ছবি ব্যবহার করছেন 2 প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিভক্ত হয়ে পড়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরাও। পোস্টারে প্রার্থী ছাড়া অন্য কারো ছবি ব্যবহার বিধি লঙ্ঘন জানিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। 6 লাখ ভোটারের এই উপজেলাটি বিভক্ত 2টি সংসদীয় এলাকায়। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 3 আসনের সংসদ সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অপর 7টি ইউনিয়ন ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এখানকার সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপজেলা নির্বাচনকে ঘিরে 2 এমপির যে পরোক্ষ লড়াই চলছে তা 2 চেয়ারম্যান প্রার্থীর পোস্টার দেখলেই স্পষ্ট হয়ে যায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের পোস্টারে নসরুল হামিদ ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের পোস্টারে কামরুল ইসলামের ছবি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন, এটা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এলাকা। এটা মাননীয় সংসদ সদস্য যেভাবেই থাকুক না কেন, আমাদের নেতা নসরুল হামিদ বিপু, ওনাকে আমরা নেতা মানি। উনি এই এলাকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। উনি দুঃসময়ে আমাদের সাথে ছিলেন, বর্তমানে আমাদের সাথে আছেন। আমরা তাকে ঘিরেই এই কেরানীগঞ্জ উপজেলা রাজনীতিটা করি। আমার নির্বাচনী পোস্টারে দুজনের ছবি আছে, কিন্তু যেহেতু আমাদের এই থানার অভিভাবকটা আসনটা আমাদের এমপি মহোদয়, সারা বছরই আমরা যখন নির্বাচনের কাজে নামি নেই, তখন আমার এমপির ছবিটাই আমি ব্যবহার করি। এটা স্বাভাবিক, এটা সত্য কথা। একইভাবে ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়েও রয়েছে দলীয় বিভক্তি। সরাসরি প্যানেল ঘোষণা করেও ভোট চাইছেন প্রার্থীরা। স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার বিধান থাকলেও এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন দল। আর তাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী থাকলেও কেউই দল মনোনীত নয়। তবে নির্বাচনী বিধি লঙ্ঘন করে পোস্টারে দলের স্থানীয় কিংবা শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করছেন প্রায় প্রত্যেকেই। নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে, যেহেতু দলীয় প্রার্থী না, তো সুতরাং প্রার্থী ছাড়া কারো ছবি থাকতে পারবে না। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, যারা আচরণবিধি প্রতিপালনের জন্য দায়িত্বে আছেন, তারা অবশ্যই এই ক্ষেত্রে যে জরিমানা বা যে ধরনের শাস্তির বিধান, তারা সেই জরিমানা বা শাস্তির বিধানের আওতায় তাদেরকে নিয়ে আসবেন। ভোটের মাঠে প্রভাব বিস্তার সহ আচরণবিধি লঙ্ঘন নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বলা হচ্ছে যে ভোট সিল মেরে নেওয়া হবে, নির্বাচনের দিন যে কেন্দ্রে থাকবে কাপ্তিরিজের পক্ষে, আমার পক্ষে, তাকে এটা করা হবে, মেরে ফেলা হবে, ওকে জেলে দেওয়া হবে। জেলের বয়টা, পুলিশের বয়টা বেশি দেখানো হচ্ছে। এগুলো বিভ্রান্তকর কথা। যারা পরাজিত বা যারা আতঙ্কিত, বিভিন্ন ধরনের ইরিগেশন করে তারা জিয়ে রাখতে চায় এইসব ব্যাপারগুলো, তারা নির্বাচনী প্যানিক সৃষ্টি করতে চায়। কেরানীগঞ্জ উপজেলায় 225টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে 8 মে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকার পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রাও। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আগামী সোম ও মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস, রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি
রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 44 মিলিমিটার। দেশে স্মরণকালের ভয়াবহ তাপদাহে মোড়ক লেগেছে সাতক্ষীরার 65,000-এরও বেশি বাগদা ও গলদা চিংড়ির ঘেরে। গরমে মাছ মরে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্যচাষীরা। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সাদাসোনা খ্যাত বাগদা আর গলদা চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা। এ জেলায় মৎস্য ঘেরের সংখ্যা 65,000-এর মতো। এসব ঘেরে 24,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবছর। কিন্তু ভয়াবহ তাপদাহে মারা যাচ্ছে ঘেরের মাছ। যেগুলো এখনো টিকে আছে সেগুলো ঠিকমতো বড় হচ্ছে না, ফলে চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। আমাদের মাছ মারা যাচ্ছে, আটনে মাছ পড়তেছে না, আর আমাদের শ্রমিকের যে বেতন বা যে জন মজুরি এটা ওটা দিয়ে মাছ ছাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। মাছের প্রযোজন সম্ভব হচ্ছে না, প্রতিনিয়তই কিছু না কিছু পরিমাণ পানি মাছ মারা যাচ্ছে পানির অভাবে। আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় বর্তমান। তাতে করে সরকারের হস্তক্ষেপ কামনা করি যে আমাদের কোনো পদক্ষেপ যদি থাকে সরকারের পক্ষ থেকে সেটা সরকারের আশা কামনা করি। ক্ষতি কাটাতে মাছ রক্ষায় চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। 1 ফুট পানি গভীরতার জন্য প্রতি শতকে একটা করে অক্সিজেন ট্যাবলেট যাতে ব্যবহার করতে পারে চাষিরা, এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের এয়ারেটার আছে, এয়ারেটার একটু বেশি সময় চালানো, যাতে স্রোতের সৃষ্টি হয় পুকুর বা ঘেরে। খাদ্য ব্যবহার কমানো এবং একটা জায়গায় ঘের বা পুকুরের একটা স্থানে ছায়া সৃষ্টি করা, সেখানে যাতে মাছ বা চিংড়ি আশ্রয় নিতে পারে। এ ধরনের কার্যক্রম যদি তারা হাতে নেয় তাহলে তাদের যে বিরূপ প্রভাব এর থেকে মুক্তি পাবে। চলতি মৌসুমে ভয়াবহ এই তাপমাত্রার কথা মাথায় রেখে চিংড়ি চাষিরা আগামীতে তাপ সহায়ক ঘের প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুর জেলার পদ্মা নদীর পাড়ের ফসলি জমি থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। রাতের আধারে ভেকু দিয়ে বালু ও মাটি কেটে ট্রাকে করে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ফরিদপুর শহররক্ষা বাঁধ, ফসলি জমি, বসত ভিটার সহ অসংখ্য স্থাপনা। দীর্ঘদিন রাতের আধারে এভাবে মাটি ও বালু কেটে নেওয়া হলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ স্থানীয়দের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের পদ্মাপাড়ের ধলার মোড় থেকে প্রতিদিন রাতের আধারে ট্রাকে করে মাটি ও বালু কেটে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। দিনের বেলা এখানে শুনশান নীরবতা থাকলেও সন্ধ্যার পর ভেকু আর ট্রাকের শব্দে কেঁপে ওঠে এ জনপদ। মাটি ও বালু কাটার ফলে এলাকাটি এখন বিরানভূমিতে পরিণত হতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে এমন কাণ্ডে নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে অসংখ্য বসতভিটা ও স্থাপনা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা। এই মাটি কাটার কারণে অন্তকে আমাকে এলাকাটা ভেঙে নিয়ে যেতেছে, অন্তত 15 বাড়ি ভাঙছি। বেকু দিয়ে ধান টান সহ কাটে নিয়ে গেছে, আমি একটা ধানও ঘরে নিতে পারিনি। এই দুঃখের কথা কার কাছে কব? এলাকার লোকজন আছে আমরা বিপদে, কখন জানে বর্ষার মৌসুমে আসলে কখন জানে বাড়ি খনন করার কারণে আমাদের বাড়ি ধসে চলে যায়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শহর রক্ষাবাদ বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে। ডলার মোড় যদি এইভাবে যদি মাটি কাটা হয় তাহলে পরে কিন্তু এক সময় কিন্তু আমাদের যেটুকু আছে এটুকু কিন্তু থাকবে না আমার ডলার মোড়। এই চোর পুলিশ যেন না খেলা হয়, এদের জন্য সাজা যেভাবে তারা যেন আর জীবনে না কাটতে পারে সেই ব্যবস্থাটা আমি গ্রহণ করার জন্য অনুরোধ করব। মাটি কাটা চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কৃষি জমি থেকে যদি মাটি কেটে নেয়, একই সাথে ইজারাবিহীন কোনো জলমহল বালুমহল থেকে যদি বালু উত্তোলন করে, সেক্ষেত্রে তাদের কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান চলতেই থাকবে। প্রভাবশালী অসাধু চক্রের তাণ্ডব বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন নদীপাড়ের মানুষেরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের নির্বিচার হত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশে দেশে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আন্দোলনের ঢেউ গিয়ে আছড়ে পড়েছে ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, লেবানন, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান সাগর।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের হঠাতে যে দমনপীড়ন চালানো হচ্ছে সেটাও তাদের প্রতিবাদে সামিল হতে উৎসাহিত করছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্রান্সের নামকরা বিশ্ববিদ্যালয় প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ করছেন। প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করতে হবে। যে অস্ত্র নিরস্ত্র মানুষকে হত্যা করে, ইসরায়েলকে সে অস্ত্র সরবরাহ যে কোনো উপায়ে বন্ধ করতেই আমাদের এই আন্দোলন। আমি মনে করি ফিলিস্তিন আমাদের অনেককে জাগিয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে গেছে প্যারিস, লন্ডন, ব্রিসবেন, টোকিও, রোম, বৈরুত, দিল্লি, করাচি সহ বিশ্বের বিভিন্ন শহরে। এই আন্দোলন থেকে গণহত্যা বন্ধের পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সাথে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাদিজের বিপক্ষে খেলবে ভিনিসি পয়েন্টে। দুই দলের প্রথম দেখায় হেরে যায় বার্সেলোনা, তাই কাতালানদের জন্য লড়াইটা প্রতিশোধের। রাত 10:30টায় মাঠে নামবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।